হ্যালো বন্ধুরা, বঙ্কু ইজিনে আপনাদের স্বাগত। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজ আমি বানাবো চিকেন কারি। চলুন তাহলে কিভাবে বানিয়েছি দেখে নিই। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে রেগুলার কাট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সাথে 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। আমি 1.5 থেকে 2 মিনিট ঠিক চিকেনটাকে এইভাবে মাখিয়ে নিলাম। ঢাকা বন্ধ করে 30 মিনিট সাইড করে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এখানে আমি কড়াতে সরষের তেল দিয়ে দিলাম, সাথে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর সাথে গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, খুব সুন্দর একটা গন্ধ বার হবে। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচানো ছিল দিয়ে দিলাম। পেঁয়াজের ভিডিওটা করা হয়নি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা করা হয়ে গেছে। এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচানো ছিল দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে খুব সামান্য নুন আমি দিয়ে দেবো উপর থেকে। দিয়ে একটু উল্টে পাল্টে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে দেখুন ঢাকাটা খুলে নিলাম। টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আরও একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এখানে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই চিকেনটা আমি দিয়ে দেব। আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে 1 থেকে 2 মিনিট আমি কষিয়ে নেব। 2 মিনিট পরে আমি ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম। দেখুন কতটা জল বার হয়েছে। বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, জলটাও প্রায় শুকিয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে দেখুন ঢাকা খুলে নিলাম। গ্রেভিটা কত ঘন হয়ে গেছে, চিকেন পুরো সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দিলাম। আমার রান্না যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন।